দুষ্ট লোকে মিষ্টি করে ডাকে পিংপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। এই তো পাওয়া গেছে প্রকৃত মালিক। ধরো একটা তো পাইলাম, আর আপনার মালিক কে? ওটার মালিক আমি। আমার সিলভার কালারের চাবি কিনছি। দেন যেমনি হোক বাবু দুইটা থেকে চাবি দিয়ে সরান লাগবে। সেটা কেমন সরাবি? বাবা তুমি গেন্দু চুরি বাড়ি জানো? গেন্দু চুরা? ওটারে তো অন্য খুঁজে পাইতাছি না। গেছিলাম থানাতে, হেই বেটারা আমারে কয় হসপিটালে যে খবর ল। আরে বেটা তোরা কি বুঝবি না আমি একটা আন্দা মানুষ। বিসমিল্লাহ কইয়া এটা দিয়ে শুরু করি, কোনো মতে কামটা ভালো ভালো সারতে পারলেই হয়। চোর 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 ওই চোর ওই সিরিয়াস ওই রিক্সারি ওই কে কই আসো, তাড়াতাড়ি আসো। চোর 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 এই তোরা কে কই আসছ, কে কই আসছ, তাড়াতাড়ি আয়। চোর ধরছি চোর। এই গেন্দু আরামজাদা, তুই আমারও এই দেশে চুরি করতে কে কই আসো? তুই আনোর বান্দি তোরই নিয়ে আসো, তুমি ঘরে যাও, তোরই নিয়ে আসো, তোরই নিয়ে আসো। ভাইরে এত কামটা তো মনে হয়ে গেছে না রে? হ্যাঁ ভাই হয়ে গেছে কনফার্ম। কিন্তু ফোন ধরে না, আমি একবার ফোন দিতেছি একবার ফোন ধরে না। কি কোন ওকে ফোন সাথে নিয়ে যাবো? আজ পর্যন্ত কোনদিন শুনছেন যে কোনো চোর চুরি করার সময় ফোন সাথে নিয়ে যায়? এই খারা 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 খারা। আরে ভাই চুরি হইছে। আরে আলহামদুলিল্লাহ কাম তো হয়ে গেছে রে। সিরাজ ভাই আপনি বাড়িতে আছিলেন না? আমি বাড়ি থাকবো কি লেগে? আরে আমনি গো বাড়িতে চুরি হইছে। হ্যাঁ এই বেটা কি করছ তুই? ওই গেন্দো চোরা ঢুকছিল, হাতে বাইন্ধে রাখছে, আমি যাই। কি কয়? এই কিন্তু আমার বাড়ি ঢুকছে কেমনে? আমি কেমন কম, আপনি আমার সার্চ করেন কেন? হ্যাঁ কিন্তু তো আমার সর্বনাশ করে নিতেছে। ও মা গো, এই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আরে আপনি নামলেন কে? ও ভাই আরে দৌড়ায় কি মোটরসাইকেলে আগে যাবেন নাকি? খারান তুরু। আরে খারান ভাই। এরকম একটা ঘটনা, সবাই আইছে তো চাষি আর লেকচারি বেরিতেছে না কেন? না সকাল থেকে তোমার চাষির প্রেশারটা হাই হয়ে গেছে, লেকচারি তার মাথায় পানি দিতেছে। ওই কি কাম করলি তুই? হ্যাঁ এক রাত্রিরে 3 বাড়িতে চুরি করতে গেছস, 3 নৌকা এক লোকে কেউ পাও দেয়? বিষয়টা চিন্তা করে দেখো বাবা, কত বড় একটা হারামজাদা। হ্যাঁ চিন্তারই তো বিষয়। তবে একটা জিনিস আমার ভালো লাগছে, ওর মতন একটা ব্র্যান্ডের চোর আপনাকে সবার বাড়িতে চুরি করতে আইছে, আপনাকে কিন্তু গর্ব করা উচিত। ওইসে থামেন থামেন থামেন, আমি এখানে একটা চোর দেখতে আইছি। হ্যাঁ আমি কন্যার মুখ দেখতে আই নাই। হ্যাঁ তো বন্ধু সারা রাত্রি কই আছিলা তুমি?
নাকি সিরিয়াস কোনো চুরির কামে ব্যস্ত আছিলা? আর তোর কি কয় না কয়, গ্রামে একটা পালা গানের আয়োজন করতেছি তো, পোলাপান্ডের একটা মিটিং আছিল, একটা সিরিয়াস মিটিং। কেন বাইরে এই ছোটবেলা একবার টগো বাড়িতে আইছিলাম, এই টাইপের বেলা ঠাউর করতে পারি নাই। তাহলে কারিনা গোবারিত কেস কেটা? এই জায়গায় তোমার অ্যাসিস্ট্যান্ট গেছিল। সোনার খনি আরেকজনের হাতে তুলে দিয়ে তুমি এসে ঢুকছো কয়লার খনির ভিতরে না? হায় হায়, সোরে আবার আমার কথাটা কয়ে দিব না তো? সিরিয়াস ভাই, সোরের লোক আবার কিসের কথা? উঠে আহেন। কেন বইতে ঢুকছিলি কেন? হ্যাঁ, কেন ঢুকছিলি? ওই রে, আমার কথাটা কিন্তু কইস না। হায় হায়, কারিনা আবার গেন্দুর কানে কানে কি কয়? আমার কথা কয়ে দিব নি? হাই কারিনা, হাই সোরের লোক আবার এত প্রীত কি রে? এসব সরেন এদিকে। আচ্ছা গ্রামত কাকা, একটা কথা জিগাই, হয় কি আপনার মোবাইল থেকে কোনো কিছু চুরি করে নিতে পারছে? নাই নাই, মোবাইল থেকে কিছু নিছে না তো, আমাকে বাড়িতে কিছুই লয় নাই। কারিনা তগবাইর থেকে? না ভাই, সব ঠিক আছে। ওই তাইলে কি হয়, তগবাইতে পাত্রী দেখতে আইছিল? আরে এত কথার কাম কি? ওর চোখ দুটো উঠে ফেলে দিলে তো। এই সিরিয়াস যা তো, চোখা দেখা দুইটা খেজুর কাটা নিয়ে আয়, ওর চোখ দুইটা উঠাই। ও ভাই, ভাই চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। দুনিয়ার আলোটা দেখা আমার দরকার আছে। এই চক্ষু দুইটা পাইলে আমি আমার বউটারে খুঁজে বাইর করতে পারো। এই যে ঘর পোড়ার ভিতরে আলু পোড়া দিতে আইছে, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। কোথায় আছে গেন্দু চোরাকে? কোথায় বেঁধে রাখা হয়েছে? আমাকে একটু কাছে নিয়ে যান। এই শয়তানটা আমার ঘরের শীত কাটা গত রোজার ঈদের বেবাক ইনকাম সে নিয়ে গেছি। ওরে আজ আমি আসছে দেখে না তো আমরা কাকা আস্তে আস্তে ওদিকে আলাপ কম হইব এখন, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো বলো। কিরে বন্ধু, তোর এটা কে? না না, আমি আসলে সিরিয়াস ডাকি নাই। আমি আসলে কইতে চাইছিলাম আপনারা কি আসলে আমার চোখ তুলে লাইবেন? এই ব্যাপারে কি আপনারা সিরিয়াস নাকি? না, তুমি তো আমার বিয়াই লাগো, তোমার লোকে মস্কারা করতেছি। বাইরে আমার বডি তো মাইক দিলে অনেক সহ্য করতে পারে, কিন্তু চোখ তুলে লাইলে এই দুনিয়াটা কেমনে দেখবো? ভাই আমারে বাঁচান আপনারা ভাই। বুঝতেছি না এত দেরি করা হইতেছে কেন? শুভ কাজে দেরি করতে নাই, উঠে ফেলান। চাচা বসেন বসেন বসেন। খেজুর কাটা দিয়ে গুতা দিয়া চোখ কিন্তু তুলা ফালান যায়, সহজ। কিন্তু একটা মানুষে ভালো বানানো অত সহজ না। তো গুতা দিয়ে চোখ উঠেয়া একটা মানুষের অন্ধ বানানোর থেকে তারে যদি পথে আনা যায়, সেই চেষ্টাটা করা অনেক বড় না? সেটাই তো করা উচিত নাকি? ওরে আমার হাতে ছেড়ে দেন, দেখি আমি কিছু করতে পারিনি। কারো আপত্তি আছে? না বাবাজি, তুমি যখন বলছো তখন আর আপত্তির কি আছে? তুমি নিয়ে যাও। গেঞ্জু, হ্যাঁ স্ট্যান্ড আপ গেঞ্জু, আসো দেখি, আটো আটো তো। তাহলে আমরা জায়গা কি চক্ষু দুটা কি তোলা হয়েছে? দেরি করতেছে কে? এই যে এই যে এই যে হ্যাঁ, চক্ষু দুটা রে একটু আগে লয়ে গেছে গা। এবারের মতো মিস হয়ে গেছে। পরের বার যদি আরেকবার চোর ধরা পড়ে তাহলে খবর দিব নি। হায় হায়, কি কয়? এইরকম সুযোগ কি আমার জীবনে আর আইবো? আসবো আসবো, দোয়া ভাই রে কপাল দাম। হ্যাঁ ভাই গেলাম। আচ্ছা আবু দেখে দোয়া করো দোয়া করো। তুই কি কোথাও বাইরে হইতেছিস রে মা? জি আব্বা, শরীরটা কি দুর্বল লাগতেছে? আমি স্যালাইন বানায় রাখছি, একটু পরে ভাল লাগলে খায়া নিয়েন। মালতীটা যে কই এখনো আসলো না, ও আসলে আমি ওরে দুপুরে রান্নাটা বুঝাই দিয়ে যাইতে পারতাম। তুই চিন্তা করিস না,
আইসা বলবো কিছুক্ষণের মধ্যে। মালতী ভালো আছো, তুমি আসছো? খবর কিছু শুনছো নাকি দিদি? না তো, কি হয়েছে? লেকচারি নাই নাই আর কারিনা গমিতে কাল রাতে চোর ঢুকছিল। কিছু নিতে পারছে? না গো দিদি, ধরা খাইয়া গেছে গেন্দু চোরায়। গ্যারমত কাকায় গেন্দু চোরারে জাপটায় ধরে ফেলাইছিল, তারপর সে কি মাই। তা তুমি গেছিলে নাকি দেখতে? আমি যাই না দিদি, মানুষের মুখে শুনছি খেজুর কাটা দিয়া গেন্দু চোরা চোখ তুলতে চাইছিল। যদি মরিয়ম খালার পোলায় সুরজ ভাই না থাকতো তাহলে যে কি অবস্থাটা হইতো। একদিক দিয়ে ভালোই হয়েছে। কি ভালো রে মা? ওই যে আব্বা কিছুদিন আগে শরম আলী কাকা আমার রাস্তায় আটকাইছিল। কেন, আবারও কি কিছু বলছে? না, ওই যে শরম আলী কাকা চাইছিল যে ওনার আমি সমিতি থেকে 5 লাখ টাকা লোনে উঠাই দিই। আমিও কথা বলে রাখছিলাম, গ্যারান্টার হইলে হয়তো দিয়াও দিত, কিন্তু আজকে যদি নিয়ে দিতাম তাহলে তো হেও ফাঁসতাম আমিও ফাঁসতাম। ভগবান বাঁচাইছে গো দিদি। খবরদার এই ধরনের কাজ জীবনেও করতে চাইস না। আর আমারও তো একবার বলিস নাই যে শরম আলী তোরে এই বিষয়টা নিয়ে আলাপ করছে। ভাবলাম এইটুকু কাজ করে দিলে যদি একটা মানুষের উপকার হয়। সাধ্যা কোনোদিন কারো উপকার করতে চাস না, তাও আবার ওদের মতো মানুষ। এই টাকাটার যদি কিছু হয় সে বিপদ কই থেকে? সে কি কিছু করে? আসলেই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা মালতী, আমি গেলাম। হ্যাঁ, তুমি একটু ওই যে শিং মাছ কাইটা তরকারিটা রান্না করে রাখো। ভাত আর ডাল আমি রান্না করে গেছি। আর হ্যাঁ, ওই যে আমি স্যালাইনগুলো রাখছি, তোমার কাকার একটু খাওয়াই দিও। আচ্ছা দিদি। আব্বা আমি যাই। সাবধানে যাচ্ছি মা। আচ্ছা গেলাম মালতী। দাদা পানি ছিটে মিলে দিছো নাকি? হ্যাঁ দাদা দিছি। দাদা তুমি গেলা না যে? আরে কি যে একটা জিনিস মিস করছো, হারে মাইরা পুরো তক্তা বানাই দিছে। না গো দাদা, আমার চোখ খেয়ার এটা সয় না। জীবনে দাঙ্গা ফাসাদ মারামারি তার কম দেখি নাই, এখন এইসব দেখলে না আমার কই যায় কাঁপুন ধরে। তা সুরজ ভাই একটা ভালো কাম করছে জানো দাদা, ওই গেন্দুচোরার চোখ দুটা তুলে দেওয়ার বন্দোবস্ত চলতেছিল, এমন সময় সুরজ ভাই রক্ষা করছে। হেনা থাকলে কি যে হইতো। দাদা বড় ভালো মানুষ, ভগবান তার ভালো করুক। আরে বেরেস্টা কই? এই শোন, ওই হাই একটা হইতেছে পুরা ভোটাই, এমন কাম মানুষ করে। আমি একটা আন্ধা মানুষ, চোখে দেখি না, তাও তো মনের ভুলেও ওই 3 বারের ছাই আমি মারাই না। আর আর চোখ দুইটা ক্লিয়ার, সব কিছু দেখে। দুনিয়াতে চুরি করার কোনো জায়গা পাইল না, সে গিয়া ওই বাড়িতে হানা দিছে। উচিত আসিল আর চক্ষু দুইটা খেজুরের কাটা দেয়া তুইলা পালা। আর চোখ দিলে যদি তুই লাগাইতো তাহলে তোমারই তো লাভ হইতো, দুইজনে মিলে গ্রামে গ্রামে খরাত করতা আর তোমার ইনকাম বাড়তো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, এই গ্রামে এত বাড়ি থাকতে ওই গেন্দুচোরা ওই 3 বাড়িতেই গেলে চুরি করতে গেল। আরে দাদা, আমার মনে হয় বিয়ার খবর পাইছে, মনে করছে ওই বাড়িতে চুরি করলে সোনা দানা কিছু পাওয়া যাবে। বিয়ে নাকি? কারে সুমন? হায় হায় রে, আমার সোনা পাখি বউটা যদি আবার ফিরাইতো। ওর আবার পোলা মাংস খাওয়ানোর খুব হাউস আসলো, কোথাও যে ভূতের আলাপ শুনলেই আমারে ফালায় রেখে সাইরে দৌড় দিত। আল্লাহ জানে আমার সোনা পাখি বউটা এখন কোথায় কি অবস্থায় আছে। আল্লাহ তারে দেখে রাখো। যদি হ্যারে তুমি খুঁজে না পাও হ্যালো তো হ্যাল লগে একটা জিপা দিতে হবে। কি কাও নিমাইদা? এই চুপ কর, বাড়ায় হাত পা ভেঙে ফেলামু। তোর আর জীবনে কোনদিন মানুষ হলি না। এই কথাই আছে না, হাতি গেরা কলে পড়লে শান্তি বয়সে লাগতে পারে। সকাল সকাল ফকিরের মাথাটা গরম করে আল্লাহ জানে, সকাল সকাল ফকিরের লাগে দেখা আজকে দোকানের বেচা কিনের যে কি অবস্থা হয়।
ভাই পুরোটা সময় আমার জবানটা বন্ধ হয়ে ছিল আর বুকটা খালি ধুকপুক ধুকপুক করতেছিল যে কখন যে মারার আপনার নামটা কয়ে দেয়। কিন্তু আপনি পুরো একটা সিচুয়েশনটা কেমন যে সুন্দর করে হ্যান্ডেল করলেন ভাই, আই এম তো পুরাই অবাক। কিন্তু আমি এখনো টেনশন আছি রে, এখনো টেনশন আছি। কি টেনশন? সূর্যা ওই হালারে যেমনি আমগো মধ্যে থেকে ছৌবানে নিয়ে গেল গা, আমি তো চিন্তা করতেছি শালা কোন সময় আমগো নামটা না আবার কয়ে দেয়। আর বাদ দেন তো ভাই, সুরজ ভাই এত বোকা না যে সুরা রে নিজের বাড়িতে নিয়ে জামাই আদর করবো। কখন দেখেন গিয়ে রাস্তায় ছেড়ে দিছে। না তাইলে তো ভালোই, তাইলে তো ভালোই হয়। ভাই আমি একটা বিষয় বুঝতেছি না, কি সুরজ ভাই যখন কারিনারে জিজ্ঞেস করলো যে কারিনা তোকে বাড়ির থেকে কিছু নিছে, কারিনা কইল না কিছু নাই নাই। কিন্তু আপনি যখন গেন্দু সুরারে জিগাইলেন সে কি কইল যে তার অ্যাসিস্ট্যান্টে পাঠাইছিল। সে ভাই তাহলে কি টাকাটা নিতে পারে নাই? টাকাটা কি আগের জায়গায় আছে? ভাই তুই একটা কাজ করতে পারবি? কি কাজ? এই তুই টাকাটা সরাই ফেলতে পারবি? অবশ্যই পারুম। কি না ভাই আমার পক্ষে সম্ভব। কে বাপের পকেট থেকে টাকা সরানোর অভ্যাস নাই তোর? আছে তো পারবি না কে? আরে ভাই দুই অভ্যাস কি এক হইলো? বাপের পকেট থেকে টাকা সরানোর অভ্যাস আর মানুষের বাড়ি থেকে টাকা চুরি করার দুটো কি এক জিনিস? আর কারিনার বাপ তো তোর বাপ কি হইতেছে বেটা, শ্বশুর আব্বা। কইছে আপনার পরে ধরা বলে দেবো নে। হয় নাই তো এখনো শ্বশুর আব্বা, আগে হোক তারপর চেষ্টা করে দেখুন নে। আরে ওই তো বেটা কি করবো, আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। মাথা ঠিক মতো না খাটলে মাথা তো নষ্ট হইবই। চুপ কর, কথা কইস না বেশি, চিন্তা কর। ব্যায়াম করলে হইব? কোনো বুদ্ধি আইছে মাথায়? এ ভাই বুদ্ধি আইছে। আর কবি তো বেটা জইলারে পাঠাই যায় না। আরে শুনেন না, আগে বেটকি মারেন না। নিজের বাড়ির ইন্দুর নিজের বাড়ির বেড়া কাটলো। বেজাল আছে এখানে আবার কি বেজাল? তুই বুঝছিস না ব্যাপারটা? আপনি খুইলা কোন জইলা নিজের মাল নিজে সরাইয়া কবে নিজের মাল নিজে নিছি তুমি মুখে, যদি ভাগ না দেয় তখন কি করবি? জি না বাগ দিব না কে, এটা কনসালটেন্সি ফি আছে না, আমরা যে বুদ্ধি পরামর্শ দিতেছি ওইটার ফি লাগবো না? এই ঠেকা দুনিয়াটার এত সহজ মনে করো না। টাকার লোভ খুব বাজে জিনিস, বুঝছা? টাকার লোভে পড়লে মানুষ আর মানুষ থাকে না। কি হলো কথা কও না কে? কথা কোনো কিছু নাই, খালি নিজের চিন্তা কর। যেটা রিজিকে নাই মনে করবি সেটা কপালে নাই। হ্যাঁ আল্লাহ আল্লাহ কর যেন গেন্দু আমার আর তোর নামটা টপ করে কয়ে না দেয়, বুঝছস? যা বাইক স্টার্ট দে, টেনশন আছে। ভাই আমার তো চিন্তা করে রয়েছে কারিনা গোবারের আলমারিতে রে ভাই। তোর কপালে শনি আছে। এখন বাইক স্টার্ট দে, যা ধরেন যা। অনেক কি রে ধাক্কা দেন কে? দে দে বাইক স্টার্ট দে, টেনশন আছি। বয়েন বসেন। হ্যাঁ যাবো যা। বান্ধবী ভয় তো আমার বুক কাঁপতেছে রে। এটা আর কেউ না, এটা সুরজ ভাই। সুরজ ভাই জ্বরে নিয়ে গেল, না জানি কিন্তু তোরে কি কয়া দেয় আমার নামে। আল্লাহ আমার নামে যদি সব কিছু কয়া দেয়, যদি একবার জানবার পারে যে এগুলোর সব কিছুর পিছনে আমি আছি, তাহলে কি হইব বুঝতে পারতাছোস? আল্লাহ রে। বান্ধবী আব্বা এসে দেখি আব্বা কোনো খোঁজ পাইছি নাকি। হ্যাঁ তুই রাখ। আব্বা তুমি কোনো খবর পাইলা? গেন্দুর কোনো নাগাল পাইছো? না রে মা, কোনো নাগালি তো পাইলাম না। হ্যাঁ লাগে তো ওই সুরজগা বাড়ির চারপাশে ঘুরঘুর করতেছিলাম। ওই সুরা তো সুরজগা বাড়ির মধ্যে, আল্লাহ জানে কি হয়। হায় হায় রে, সুরজ ভাই যে কেন আবার ফট্টর করে সরে নিয়ে গেল, আমগোই বড় ভুল হয়েছে বুঝছো? সেই দিন ওই গেন্দু সরে না পিঠে মেরে ফেলানো উচিত ছিল। এইসব ভাবি আর কোনো লাভ আছে? যাওয়াই আল্লাহর উপর সাইডে দে। তাই আমার মনে একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন হইল, এই সুরার দল আমাকে বাড়ি আইলো কে?
আর আলমারি বা তছনছ করলো কে? আব্বা এগুলো সাপের দল বুঝছো, বিষধর সাপ না, যেই মালিক করে দুধ কলা দিয়ে পুষবো সেই মালিক এবার সবল দিব। হ তুই ঠিক কথা কইছো। তো আমি দোকানের ধারে যাই, যাই দেখি গেন্দুচোরা আহে কিনা। হ্যাঁ আব্বা শুনো, তুমি আবার গিয়ে এগুলো নিয়ে আলোচনা করো না, তাহলে আবার ওরা আমাকে সন্দেহ করবো। আরে না, আমার নাম হলো শরম আলী। আমি মানুষের সামনে মুখ ফুটে কোনোদিন কোনো কথা কইছি? আমি দোকানে যা চুপচাপ বসে থাকো। হ্যাঁ আরে সুরজ তো নিয়ে যায় বাঁচাইছে, নাহলে তোমার মতো ডাকাইতের পাল্লাই পড়লে। হ্যাঁ তুমি এরকম ডাকাই তুলে কেমনে? একেবারে খেজুরে কাটা দিয়ে ডাইরেক্ট চোখ উড়ে দিতেছিলে। তোমার তো সাহস কম না, ইমান আলী আমার উঠানে দাঁড়িয়ে তুমি আমার ডাকাত পেতেছ। আরে দূর যা, মস্কারা করি তাও বুঝে না। ও আমার তো মনে হয় পুরো একটা ষড়যন্ত্র। হ্যাঁ ডাইরেক্ট না কই ইনডাইরেক্ট করছো। এই তোর সাহস তো কম না, তুই আমার বারান্দায় বইসা থাইকা তুই আমার পোলারে কসর কেন? আপনার পোলাকে দুধে দেওয়া তুলসী পাতা? হ্যাঁ সাধু সাইজা ঘরে পালাগানের নাম করে যে ভালো মানুষের সংসাইজা রাইতে রাইতে বাইরে থেকে তাকে আমরা জানি। এই এ কি মনে করিস কোমর ভাঙ্গা বলি কি আমি তোমার সঙ্গে লড়াই করতে পারবো না? তো 5 লাখ টাকা মনে সরাই লাইছে। কি কোন? হ্যাঁ আব্বার সময় তো তুমি 5 লাখ টাকা বলছে। 5 লাখ? হ্যাঁ 5 লাখ হই। ইয়া আল্লাহ, তুমি কার ঘরে ঘরে জন্ম দিছো? হ্যাঁ না সুরজ নাই, তার মানে আমিও নাই, আমি জীবনই রাখুম না, গেলাম আমি। আচ্ছা বাদ হয় বাদ। আলহামদুলিল্লাহ ভাই, আমার বাপে মাত্রই গেছে টাকা জোগাড় করতে। আলহামদুলিল্লাহ। তো একটা কথা, আমার টাকাটা যদি একটু কিস্তিতে দেই। ওই সুদের ব্যবসা করি আমি, কিস্তিতে রিস্তা করবো, যা তুই বাদ যা। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম।